মাধব, এই মাধব, কোথায় বাবা? এদিকে আয় তো তাড়াতাড়ি। হ্যাঁ মা, বলো কি হয়েছে? আমায় ডাকছো? খোকা, ঘরে তো চাল ডাল কিছুই নেই। তুই বাইরে বেরিয়ে দেখ না, কিছু ব্যবস্থা করতে পারিস নাকি? না হলে কালকের মতন আজকেও না খেয়ে থাকতে হবে। মা, দুদিন ধরে তো বাজারে যাচ্ছি এই কলসিগুলো নিয়ে, কিন্তু একটা কলসিও বিক্রি হচ্ছে না। আসলে মা, জানো তো, এখন আর কেউ মাটির জিনিস ব্যবহার করে না, সবাই ধাতুর জিনিস ব্যবহার করে। এই জন্য দুদিন ধরে বাজারে গিয়েও একটিও কলসি বিক্রি হয়নি। ঠিক আছে মা, আমি দেখছি কি করা যায়, তুমি কোনো চিন্তা করো না। মাকে তো বলে দিলাম কিছু একটা ব্যবস্থা করছি, কিন্তু কি করব এখন? মনে হচ্ছে আমার এই মাটির কলসির ব্যবসাটা ছেড়ে দিতে হবে, এখন ধাতুর ব্যবসা করতে হবে। এর জন্য তো অনেক টাকা দরকার, এত টাকা আমি পাবো কোথায়? একটা কাজ করি, মোড়ল মশাইয়ের কাছে গিয়ে একবার দেখি, যদি কিছু টাকা পয়সা ঋণে পাওয়া যায় তাহলে ভালোই হতো। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আপনি কি বাড়িতে আছেন? কে রে বাচ্চা, সকাল সকাল বাড়ির সামনে তো হাঁক ডাক করছে? আমি মাধব। ও, মাধব, বল কি হয়েছে? এখানে কি দরকার? মোড়ল মশাই, আপনি তো জানেন বাজারে কটা মাটির কলসি বিক্রি করেই আমার সংসার চলে। কিছুদিন যাবত বাজারে যাচ্ছি, কিন্তু একটিও মাটির কলসি বিক্রি হচ্ছে না। আসলে এখন ধাতুর চল তো, তাই মাটিকে এখন সবাই ভুলেই গেছে। তাই আমি ঠিক করেছি এবার থেকে ধাতুর জিনিস বিক্রি করব। হ্যাঁ, এ তো খুব ভালো কথা। শুরু করে দে, দেরি করে লাভ নেই। কিন্তু মোড়ল মশাই, আমার কাছে তো এখনো তো অর্থ নেই যে নতুন করে ব্যবসা শুরু করব। তাই আপনার কাছে এসেছিলাম, যদি কিছু অর্থ পেতাম তাহলে ব্যবসাটা শুরু করতে পারতাম। নুনান্তে পান্তা ফুরো, ওকে আমি আবার দেবো টাকা সুদে? টাকা দিলে টাকা শোধ করতে পারবি? তোদের তো ঠিক মতন দুবেলা দুমুঠো ভাতও জোটে না, তুই ঋণ শোধ করবি কি করে? না না মোড়ল মশাই, এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি আমার উপর বিশ্বাস করুন, আমি ঠিক আপনার ঋণ শোধ করে দেব। না না, আমি কোনো টাকা ফাকা ঋণে দিতে পারবো না। সকাল সকাল বেশি ভ্যান ভ্যান করিস না, আমার অনেক কাজ পড়ে আছে, এখন যা তো বাপু তুই এখান থেকে। এখন কি করি তাহলে? এদিকে যে মোড়ল মশাই আমাকে ঋণও দিল না। সত্যি তো, আমি কি ঋণ নিয়ে ঋণ শোধ করতে পারবো? আমার যে নুনান্তে পান্তা ফুরোয়, এই অবস্থাতে মাকে মুখও দেখাতে পারবো না। যাই দেখি বাজারে দিয়ে গিয়ে কোনো কাজের ব্যবস্থা হয় নাকি। আরে, এটা আমি কোথায় এলাম? এটা তো বাজারের রাস্তা না। তাহলে কি আমি ভুল করে অন্য রাস্তায় এসে পড়লাম? দেখে তো মনে হচ্ছে এটা একটা ঘন জঙ্গল। এখন কি করা যায়? এদিকে তো মনে হচ্ছে আমি জঙ্গলের অনেক গভীরে এসে পড়েছি। আরে, কিসের জন্য একটা শব্দ আসছে? এ কি? এই যে ডাকাতের দল! তাহলে কি আমাকে ডাকাতদের প্রাণটা হারাতে হবে? এই যে মনে হচ্ছে ডাকাতরা আমার দিকে এগিয়ে আসছে। এক কাজ করি, ওই ঝোপটার পেছনে গিয়ে এখন আপাতত লুকিয়ে পড়ি। আরে রে রে রে, রঘু ডাকাত আসলো তেরে। এই, তোরা সব জিনিসপত্র নিয়ে ভেতরে আয়। এরা গুহাতে কি করতে ঢুকছে? মা ছোটবেলায় বলতো ডাকাতরা সমস্ত ধন সম্পদ লুট করে এনে গুহার মধ্যে রাখতো। তাহলে কি মা সত্যি বলতো? এখন এখান দিয়ে বেরোনোটা আমার ঠিক হবে না। কিছুক্ষণ এখানে এইভাবে বসে থাকি, দেখি ডাকাতেরা কি করে। রঘু ডাকাতের কাজ মিটলো, গুহার দরজা বন্ধ হলো। ওই তো ডাকাতরা বেরিয়ে এসছে। ডাকাতগুলো চলে যাচ্ছে এখান থেকে। তাহলে আমি একবার গুহার সামনে গিয়ে দেখি কি আছে ওখানে।
আরে, ডাকাতরা জানি গোয়াটা খোলার সময় কি একটা মন্ত্র বললো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আরে রে 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 রে, রঘু ডাকাত আসতে তেরে। এই তো, গোয়া খুলে গেছে। একবার ভেতরে গিয়ে দেখা যাক কি আছে ভেতরে। আরে, এই গোয়া যে পুরো সোনায় ভর্তি। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, এখান দিয়ে চলে যাই। যদি ডাকাতরা আবার এক্ষুনি এসে পড়ে, তাহলে আমার আর রেহাই নেই। কিন্তু আমার যে অনেক অভাব, আমি যদি এখান দিয়ে কিছুটা সোনা নিয়ে যাই, তাহলে আমার অভাবও মিটবে, আর আমি গ্রামের লোকের পাশেও দাঁড়াতে পারবো। ওই তো ওখানে একটা থলি পড়ে আছে, ওই থলিটা ভরে আমি এখান দিয়ে এক থলি সোনা নিয়ে যাই তাড়াতাড়ি। মা, ও মা, এদিকে আসো তাড়াতাড়ি, দেখো আমি কি এনেছি। কি হয়েছে মাধব? কি এনেছিস তুই? আরে, এ যে অনেক সোনা। তুই এত সোনা কোথায় পেলি? তুই চুরি করিসনি তো? না মা, আমি চুরি করতে যাবো কেন? একটা কাণ্ড ঘটে গেছে মা। তাহলে শোনো, আমি তোমার সব খুলে বলি। সত্যি বলছিস তো মাধব? হ্যাঁ মা, আমি সত্যি বলছি গো। এতদিন পর ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন মাধব। হে ঈশ্বর, তোমার অসীম কৃপা। আরে ছোড়া, তুই দুদিন আগে আমার কাছে গেছিলিস না টাকা ধার চাইতে? এই কদিনের মধ্যে এমন কি হলো যে তোর ধন সম্পদ এত বেড়ে গেল? তুই নিশ্চয়ই চুরি করেছিস। না না মোড়ল মশাই, আমি কোনো চুরি করিনি। তাহলে এত ধন সম্পদ তোর কাছে কোথা দিয়ে এলো? সে অনেক কাণ্ড মোড়ল মশাই, কিন্তু আমি আপনাকে কিছু বলতে পারবো না। দেখ ছোড়া, ভালোই ভালোই বল, না হলে কিন্তু আমি এক্ষুনি পুলিশ ডাকবো। না না মোড়ল মশাই, পুলিশকে খবর দিতে হবে না। আমি কোনো চুরি করিনি। আমি বলছি আপনাকে খুলে সব। সত্যি বলছিস তো তুই ছোড়া? হ্যাঁ মোড়ল মশাই, আমি যা বলছি সত্যি বলছি। ঠিক আছে ছোড়া, এই কথা আর পাঁচ কান করতে হবে না। আমাকে যা বলেছিস বলেছিস, আর কাউকে কিছু বলার দরকার নেই। আমি তাহলে এখন আসছি, আমার অনেক কাজ পড়ে আছে। মাধব কি এটা সত্যি বললো? যদি সত্যি বলে থাকে তাহলে একবার যাচাই করে গিয়ে দেখি। আরে, গুহার সামনে তো এলাম, কিন্তু গুহার দরজা খোলার জন্য মাধব জানি কি একটা মন্ত্র বলেছিল। মনে পড়েছে। আরে রে 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 রে, রঘু ডাকাত আসতেছে রে। আরে, এই যে অনেক সোনা। মাধব তাহলে কিছু ভুল বলেনি, মাধব ঠিকই বলেছিল। একটা কাজ করি, ডাকাতরা আসার আগে কিছুটা সোনা একটা থোলায় করে ভরে নিয়ে চলে যায় তাড়াতাড়ি। আরে, আমি যে বড় বোকামির কাজ করে ফেললাম। ওখানে অত সোনা থাকতে আমি মাত্র এইটুখানি সোনা নিয়ে আসলাম। আমি যদি ওখান থেকে আরো সোনা নিয়ে আসি, তাহলে আমাকে এই গ্রামের জমিদার হতে কেউ আটকাতে পারবে না। কিন্তু আমি যে অত সোনা একা আনতেও পারবো না, আর কাউকে নিয়েও যেতে পারবো না। তাহলে কি করা যায় এখন? হ্যাঁ, আমি যদি আমার ওই গরুর গাড়িটা নিয়ে যাই,
ওর মধ্যে তো অনেক সোনা ধরবে। তাহলে কাল সকাল সকাল সবাই ওঠার আগে আমাকে বেরিয়ে পড়তে হবে। আরে রে 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 রে, রঘু ডাকাত আসতে রে। কে আছে? বাঁচাও আমায়, বাঁচাও, এই বাঘের হাত থেকে আমায় বাঁচাও, কে কোথায় আছে? আরে কলসিটা এরম ভেঙে পড়ে আছে কেন? তাহলে কি গুহার ভেতরে কেউ ঢুকেছিল? হ্যাঁ সর্দার, মনে হয় গুহার ভেতরে কেউ এসেছিল। তাই হবে, আর তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে থাকা নিরাপদ নয়। তাহলে সর্দার এখন কি করা যায়? কান খুলে শোন তোরা, পাশের গ্রাম থেকে কটা গরুর গাড়ি নিয়ে আয়, আর জঙ্গল থেকে একটা বাঘ ধরে নিয়ে আয়। সর্দার, গরুর গাড়ি তো বুঝলাম, কিন্তু বাঘ দিয়ে কি করবে? যে এখানে এসেছিল সে আবার আসবে, তার লোক তাকে এখানে টেনে নিয়ে আসবে। আর সে যদি এখানে এসে থাকে তাহলে এই বাঘ বাঘের কাজ করবে, আর সে এটাও বুঝবে যে রঘু ডাকাতের সাথে পাঙ্গা নেওয়া তার উচিত হয়নি।